আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর এম আব্দুল আজিজ, শিক্ষাবিদ ও মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট। আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ডক্টর এম আব্দুল আজিজ স্যারকে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ফাআম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দাওয়া অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনের প্রিয় ভাই পরিচালক, উপস্থিত আমাদের আজকের অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত লন্ডন থেকে আগত আমাদের কোরআনের উপর যিনি সারা বিশ্বের কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্যে যিনি সারা বিশ্বের পায়োনিয়ারিং রোল প্লে করছেন, সে শায়েখ ডক্টর হাফেজ মনির উদ্দিন আহমেদ ভাই। উপস্থিত আমাদের প্রফেসর মুক্তার আহমেদ ভাই, যিনি বাংলাদেশে কোরআন প্রচারের জন্য, কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অত্যন্ত পরিচিত আমাদের মুখ প্রফেসর মুক্তার আহমেদ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আরিফুল ইসলাম সহ আর অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিয় নবীন বোন ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখানে যারা এসেছেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন হিসেবে, বিশেষ করে হয়তো অতি সম্প্রতি আপনাদের ক্লাস শুরু হয়েছে। তো আপনাদের সবাইকেই আমাদের আয়োজকদের পক্ষ থেকে তো বটেই, আমার যে ইনস্টিটিউট বাংলাদেশ ইনস্টিটিউট ইসলামিক থটের পক্ষ থেকে আপনাদের সবাইকেই এই ক্যাম্পাসে স্বাগতম এবং শুভেচ্ছা। এই বিশ্ববিদ্যালয় আমারও বিশ্ববিদ্যালয়, আমি ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম। এক সময় আমিও অন্যদের দ্বারা এভাবে আমাদেরকেও বরণ করে নেওয়া হয়েছিল এবং সেই স্মৃতি এখন মনে পড়ছে। একটা প্রায় 7-8 বছর বোধহয় এই ক্যাম্পাসে আমি বিচরণ থেকেছি। এই ক্যাম্পাসে থাকতাম, সূর্য সেন হলে থাকতাম, এখানে আড্ডা দিতাম। বহু জিনিস আমাদের স্মৃতি এখানে আমার চোখের সামনে ভেসে আসছে। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আমি আবার আমাদের সেই চিরসবুজ তরুণ বয়সে আবার ফিরে গেছি। তো আপনাদেরকে আমি অনুরোধ বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনারা যে এখানে ভর্তি হতে পেরেছেন, আপনারা এখানে যে এসেছেন, এটা আমি বলবো নিঃসন্দেহে একটা গ্রেট ব্লেসিংস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ এই বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের কত মানুষ, কত ছাত্রছাত্রী তারা চেষ্টা করে, লড়াই করে, এই লড়াইয়ের মধ্য থেকে, ভর্তি পরীক্ষার মধ্য থেকে আপনারা যে কয়জন এখানে আপনারা উত্তীর্ণ হতে পেরেছেন, এখানে ভর্তি হতে পেরেছেন, এটা নিঃসন্দেহে একটা বড় আল্লাহর পক্ষ থেকে একটা বড় করুণা হিসেবে আমাদের আপনাদেরকে নিতে হবে। এই জন্য বারবার আল্লাহর কাছে শুকরগুজার করবেন। আবারও বলে আলহামদুলিল্লাহ। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি হয়েছেন, অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। এখন আপনাকে স্বপ্ন দেখতে হবে কিভাবে সেই অক্সফোর্ড খ্যাত না, সেই অক্সফোর্ডের জায়গায় আপনাকে গিয়ে গ্লোবালি আবার আপনার সেই জিনিসটাকে উদ্ভাসিত করে সারা বিশ্বকে আপনি লিড করতে পারেন। যেটাকে আমি বলি, একটা কথা আছে ভাবে, একটি আলুর কোনা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্ব জগৎ টলে। আপনাদেরকে হইতে হবে সেরকম একটি মানুষ যারা বিশ্ব জগৎকে টলিয়ে দিবেন। এই টিএসসি থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি এমন ভাবে নিজেকে তৈরি করবেন যাতে সারা বিশ্ববাসী এক সময় আপনার নাম জানবে, বিশ্বের প্রান্তরে প্রান্তরে আপনাকে পরিচিত করবে, আপনার আওয়াজ তুলবে। যেভাবে এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে সারা বিশ্ব এক নামে, আপনারা হবেন, এখান থেকে আসতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, আমাদের আপনাদের যে ঐতিহ্য, আমি বলবো আপনারা জানেন, আমি একটু আমাদের ঐতিহ্যে ফিরে যাচ্ছি। আপনারা জানেন, আপনারা এখানে যে ভর্তি হয়েছেন, এখানে আপনাকে দুটো জিনিস জানতে হবে। প্রথমত নো দাই সেলফ, আপনার নিজেকে। দ্বিতীয়ত পরে জানতে হবে টু সার্ভ দ্য হিউম্যানিটি,
কিভাবে আপনি হিউম্যানিটিকে সার্ভ করবেন। কারণ বের হওয়ার পর হিউম্যানিটিকে সার্ভ করতে হবে, আর এখন আপনাকে নিজেকে জানতে হবে। নিজেকে জানার জন্য আপনার কাছে ভাবতে হবে আপনি এখানে এসেছেন, এর আগে আপনি মায়ের পেটে ছিলেন, এর আগে আপনি কোথায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দুনিয়াতে আপনি এসেছেন। কাজেই এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে, মায়ের কোলে আপনার জন্ম দিয়েছে, এই যে আপনি জন্মগ্রহণ করেছেন, এর মানে একজন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাদেরকে এখানে সৃষ্টি করেছেন। আবার আমাদেরকে উই মাস্ট গো ব্যাক টু হিম, আবার আমাদেরকে ওইখানে যেতে হবে। এই দুনিয়াটা অন্তর্বর্তীকালীন সময় এবং সেই সময়টা হলো অত্যন্ত অন্তর্বর্তীকালীন সময়, এবং সেটাকে অন্য অর্থে বলা যায় আদ দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে আপনি যা বীজ বপন করবেন, আখিরাতে সেরকম শস্য আপনি উৎপাদন হবে, সেরকম ফল আপনি পাবেন। কাজে এই সময়টাকে আপনার উৎপাদনের ক্ষেত্র হিসেবে নিতে হবে। এখানে যা আপনি বপন করবেন তাই কিন্তু আপনি পাবেন। এইভাবে আপনাকে আবার প্রত্যেকে যেহেতু আমাদেরকে যে কোনো মুহূর্তে ফেরত যেতে হবে, কাজে ক্ষণস্থায়ী সময় আপনার আমার কোনো গ্যারান্টি নাই আমি অত বছর বাঁচবো, অত বছর থাকবো। কাজে প্রতিটা মুহূর্ত আপনাকে কাজে লাগাইতে হবে যে আপনাকে একটা জায়গায় ফেরত যেতে হবে। সেটার জন্য আপনি প্রস্তুত কিনা, আর সেটার জন্য প্রস্তুতির উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠানোর আগেই এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আসমানে এখানে যখন বেহেশতের মধ্যে তাদেরকে নিয়ে যখন সৃষ্টি করেছেন, করে ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন, বলেছেন যে এটা করা যাবে, এটা করা যাবে না। কিছু জিনিসের নাম শিখিয়েছেন, আবার কোনটা করা যাবে কোনটা করা যাবে না এরকম একটা গাইডলাইন দিয়েছেন। এর মানে পৃথিবীতে মানুষ আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন নিদর্শন যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষকে কি করেছেন, শিক্ষা দিয়েছেন। এর মানে নলেজ ফার্স্ট। এরপরে দেখেন যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, এরপরে বিভিন্ন নবী রাসূলগণ বিভিন্ন জন বিভিন্ন সময়ে মানুষকে কিন্তু এভাবেই শিক্ষা দিয়েছেন, আল্লাহর সৃষ্টিকর্তার কথা স্মরণ করেছেন, মানুষকে লেসন দিয়েছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন নবী হিসেবে, তখন তার উপর প্রথম যে আয়াতগুলি নাজিল হয় সেটাও কিন্তু আপনারা জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবং এরকম আরো যে আয়াতগুলি নাজিল হয়েছে আমি বললাম না, প্রথম যে 5টা আয়াত, পুরো আয়াতটা ছিল কিসের উপর? নলেজের উপর, শিক্ষার উপর। অর্থাৎ আমলের কথাটা পরে আসছে, প্রথম কিন্তু নলেজ, শিক্ষা জানতে হবে। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে মদিনায় আসেন, ওইখানে হালে সুফা, এখানে কিন্তু একটা জায়গা আছে, যারা হজ বা উমরায় গিয়েছেন আমি দেখেছি আমরা যারা, এখানে আপনার একটা জায়গায় আছে যেখানে চর্চা করতো, কোরআন নিয়ে চর্চা হতো, জ্ঞানের চর্চা করতো, একটা নির্দিষ্ট জায়গা, এখানে তারা এখানে ভাবতো। এর মানে হলো কোরআনে, এছাড়াও পবিত্র কোরআনে 461 বার একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে ফিকির। ফিকির 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 মানে হলো চিন্তা, গবেষণা, চিন্তা করা। এর মানে আপনি কে, আপনি কোত্থেকে আসছেন, আপনি এখন কি করতে হবে, কোথায় আপনাকে যেতে হবে, এই জিনিসটা আপনাকে প্রথম ভাবতে হবে। এর মানে নো দাই সেলফ। এটা যদি আপনি বুঝতে পারেন, আপনার নিজেকে যদি আপনি চিনতে পারেন, তাইলেই হবে আসল জিনিস। এরপর আপনাকে কতদূর যেতে হবে, তা আপনার দায়িত্ব কর্তব্যকে আপনি কিভাবে পরিচালিত হবেন। এই জন্য এইটা হলো আপনাদের প্রতি আমার প্রথম পরামর্শ, নো দাই সেলফ। আপনি কোত্থেকে আসছেন, কিভাবে আসছেন, আপনার কি রেসপন্সিবিলিটি। আমরা এখানে দুনিয়াতে আসছি দুটো উদ্দেশ্যে। প্রথম হলো, একটা হলো আব্দুল্লাহ হিসেবে, আব্দ আল্লাহ, আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম হাকাম, যেটা ইবাদত বন্দেগী ইত্যাদির মধ্য দিয়ে। আরেকটা উদ্দেশ্য হলো খলিফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে দায়িত্ব পালনের জন্য, দূত হিসেবে, প্রতিনিধি হিসেবে তার যে হুকুম আছে, আহকাম আছে, এটা ছড়িয়ে দেওয়ার জন্য। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, একটি কথা হলো অপরের কাছে পৌঁছাও। কাজে এই জিনিসগুলি ছড়িয়ে দেওয়ার জন্য এই দুটো দায়িত্ব পালন আপনাকে করতে হবে, বুঝতে হবে। সেই জন্য আপনাকে আগে নিজে জানতে হবে। এখন আপনি একাডেমিক লাইনে এই কাজটা কিভাবে করবেন? এই জন্য আপনি যে একাডেমিক লাইনে পড়াশোনা করছেন, আপনারা যেই সাবজেক্টে পড়েন না কেন, এখানে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছেন, বিজনেস এর স্টুডেন্ট আছেন, সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট আছেন, বিভিন্ন ফ্যাকাল্টির স্টুডেন্ট আছেন। আপনাকে ভাবতে হবে এই সাবজেক্টে আপনি যে সাবজেক্টে পড়তেছেন, প্রথম হলো আমি যে কথা বলছিলাম যে নলেজ অরিজিনালিটি রিভিল, অরিজিনালি হলো ইসলামাইজড নলেজের মেইন সোর্স হলো ইসলামিক সোর্স, প্রাইমারি সোর্স হলো রিভিল সোর্স, সেকেন্ডারি সোর্স হলো অ্যাকোয়ার্ড সোর্স। অ্যাকোয়ার্ড সোর্স যেটা আপনারা
এই যে ইউনিভার্সিটিতে এখন যেটা পড়তে যাবেন, যেটা পড়তেছেন, এটা হলো অ্যাকোয়ার্ড সোর্স। আর প্রাইমারি সোর্স আমি আগে যেটা বললাম সেটা হলো রেভেলেশন, মানে ওহী, এবং যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন সেটা হলো রেভেলেশন। তা কাজে আপনাকে যদি আপনি নিজেকে জানতে চান, নলেজ অর্জন করতে চান, তাইলে প্রথম ইউ মাস্ট গো থ্রু দ্য রেভেলেশন ফার্স্ট, কারণ রেভেলেশন হলো প্রাইমারি সোর্স, এন্ড দেন ইউ মাস্ট গো থ্রু দ্য অ্যাকোয়ার্ড সায়েন্স। এর মানে হলো আপনার যে রেশনাল সায়েন্স বা অ্যাকোয়ার্ড সায়েন্স, যেটা আপনি যে সাবজেক্টে পড়তেছেন, এই দুটো জিনিস সমান্তরাল ভাবে আপনাকে জানতে হবে। এটাকে আমরা বলি ইন্টিগ্রেশন অফ রিভিল নলেজ, ইন্টিগ্রেশন অফ অ্যাকোয়ার্ড নলেজ, বা ইন্টিগ্রেশন অফ আকলি, ইন্টিগ্রেশন অফ নাকলি। এই আকলি এবং নাকলি, অ্যাকোয়ার্ড এবং এই যে রিভিল নলেজের সমন্বয় আপনাকে জানতে হবে। একই সাথে জানতে হবে আরেকটা বিষয় যেটা বলি নলেজ, স্কিলস এন্ড ভ্যালুজ, এটারও ইন্টিগ্রেশন আপনার মধ্যে থাকতে হবে। নলেজ জানতে হবে ডিসিপ্লিনারি সাবজেক্টের এক্সপার্ট হওয়ার জন্য, আপনার মধ্যে স্কিল থাকতে হবে লাইফ লং লার্নিং, আপনি যে ফিল্ডেই যান আপনার যাতে জব এমপ্লয়াবিলিটিটা অ্যাভেলেবল হয়, এনশিওর হয়। একই সাথে আপনার চরিত্র গঠন অর্থাৎ ভ্যালুসটা থাকতে হবে, যাতে আপনার চরিত্রটা একটা গুড আখলাক হয়, যাতে আপনি একটা রসুলের যে উসওয়াতুন হাসানার আলোকে আপনার জীবনটা গঠিত হয়, যেটা দ্বারা আপনি আদর্শ হিসেবে যেতে পারবেন। যদি আপনার মধ্যে রিভিলড এবং অ্যাকোয়ার্ড নলেজের সমন্বয় থাকে, যদি আপনার মধ্যে স্কিল থাকে, যদি আপনার মধ্যে আখলাক থাকে, তাইলে হলেন আপনি একজন ইন্টিগ্রেটেড পার্সোনালিটি, অর্থাৎ একজন মানে কমপ্লিট অর্থাৎ ব্যালেন্স গ্রোথ অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার মধ্যে আসলো। আদারওয়াইজ আপনি কিন্তু বায়াসলেস হয়ে যাবে। বর্তমান যুগে নলেজ স্ট্রাকচার যেটা চলছে, এটা একটা ইউরোসেন্ট্রিক নলেজ স্ট্রাকচার। এই ইউরোসেন্ট্রিক নলেজ স্ট্রাকচারে অবশ্যই আপনাদেরকে মাস্টারি অফ ওয়েস্টার্ন সায়েন্সে যেতে হবে, এর বিকল্প নাই। কিন্তু একই সাথে আপনাকে মাস্টারি অফ ইসলামিক সায়েন্সে যেতে হবে, যে আপনার যে সাবজেক্টটা পড়তেছেন এই সাবজেক্টের রিলিভেন্সি অফ মানে এই সাবজেক্টের ইসলামিক রিলিভেন্সি টু ম্যানেজমেন্ট, ইসলামিক রিলিভেন্সি টু সায়েন্স, ইসলামিক রিলিভেন্সি টু অ্যাকাউন্টিং, ইসলামিক রিলিভেন্সি টু ল এবং ইচ এন্ড আদার সাবজেক্ট, এই রিলিভেন্সিটা কিভাবে আসে সেটা ওয়াজ নসিহতের মতো না। এটার একটা অন্টোলজিক্যাল ওরিয়েন্টেশন আছে, ইপিস্টেমোলজিক্যাল ওরিয়েন্টেশন আছে, এক্সোলজিক্যাল ওরিয়েন্টেশন আছে এবং মেথোলজিক্যাল ওরিয়েন্টেশন আছে। এই জিনিসগুলি এজ এ স্টুডেন্ট আপনাদেরকে জানা থাকতে হবে। এই কারণে আপনাদেরকে আমি এই কথাগুলি বললাম। এই ওয়ার্ডগুলি আপনারা দয়া করে চেষ্টা করবেন মনে রাখতে, এবং এই আলোকে আপনি নিজেকে যদি তৈরি করতে পারেন, তাহলে ট্রুলি আপনি সত্যিকারের একজন আলোকিত মানুষ হতে পারবেন, সত্যিকারের একজন সম্মানিত বা ইন্টিগ্রেটেড পার্সোনালিটি হতে পারবেন, সত্যিকারের একজন মানে ভালো মানুষ হিসেবে ওয়েল রাউন্ডেড গ্রাজুয়েট হতে পারবেন। আমাদের এক্সপেকটেশন এটাই, আপনি একজন ওয়েল রাউন্ডেড গ্রাজুয়েট হবেন এবং পরবর্তীতে এই যেই 5 বছর 4 বছর আপনি ক্যাম্পাসে থাকবেন, এটার মধ্য দিয়ে ওয়েল রাউন্ডেড গ্রাজুয়েট হিসেবে নিজেকে তৈরি করবেন এবং পরবর্তীতে আপনি উম্মাকে সার্ভ করবেন। এবং কেমন ভাবে সার্ভ করতে হবে, আপনাদের মধ্য থেকে আমি যে কথা আগে বলছিলাম, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস হইতে হবে, একই সাথে আপনাদের মধ্য থেকে খাওয়ারিজমি হইতে হবে, আল জাবির হইতে হবে, ইবনে সিনা হইতে হবে, মানে খাওয়ারিজমি হইতে হবে, আল ফারাবি হইতে হবে, আল গাজ্জালি হইতে হবে, মুসলিম ওয়ার্ল্ডের যত বড় বড় স্কলার আছে সেই ধরনের স্কলার হইতে হবে। একই সাথে ফাতিমা হইতে হবে, আয়েশা হইতে হবে, আরো বড় বড় মুসলিম স্কলার যারা আছে, ফিমেল স্কলার আছে, তাদের মতো স্বপ্নের রঙিন স্বপ্ন আপনাদেরকে তৈরি হইতে হবে। এখন আপনার মধ্যে স্বপ্ন দেখতে হবে এরকম কিভাবে হওয়া যায়, এই জন্য তাদের সকল লিটারেচারগুলো আপনাকে পড়তে হবে। পড়ে ওই আলোকে আবার জীবন একটা বড় স্বপ্ন দেখেন। হোয়ার দেয়ার ইজ নো ভিশন দেয়ার ইজ নো কমিটমেন্ট, হোয়ার দেয়ার ইজ নো কমিটমেন্ট দেয়ার ইজ নো অ্যাকশন। দ্যাটস ওয়াই আপনাকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে এবং একটা ইন্টিগ্রেটেড পার্সোনালিটি হিসেবে আপনাকে যাতে তৈরি করতে পারেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং অর্গানাইজারদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, এবং সেরকম আলোকিত মানুষ এবং সেরকম একটি মানুষ হলে বিশ্বজগৎ চলে, যে কথা আমি প্রথমে বলেছিলাম, সেরকম বিশ্বজগৎ চলার মতো একজন আদর্শবাদী মানুষ হিসেবে আপনাদেরকে তৈরি হওয়ার অনুরোধ জানিয়ে, প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।